আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যেটি বাস্তবায়নে হয়েছে আমেরিকাতে, যে আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিন এবং গাজার উপর নির্মমভাবে অন্যায় জুলুম চালিয়ে যাচ্ছে। কত ছোট ছোট শিশুকে তারা নির্মমভাবে মেরে ফেলেছে। গাজাবাসীর ঘর বাড়ি সব কিছু তারা মিসাইলি হামলা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই সকলের প্রতিদান হিসাবে আজ আমেরিকা পাচ্ছে। আমেরিকা মনে করছিল এই দুনিয়ার বুকে আমার মতো শক্তিশালী কে আছে, কে বা আমার সাথে আমার মোকাবেলায় আসতে পারবে। কারণ আমার যে ক্ষমতা আছে, আমার ক্ষমতার আগে দুনিয়ার সকল ক্ষমতা একদম নিম্ন। কিন্তু সেই একটি কথা কখনোই ভাবেনি যে দুনিয়ার সকল শক্তি আল্লাহর কাছে একটি মশার সমতুল্যেরও অনেক অনেক কম। আল্লাহ চাইলে এই পুরো দুনিয়াটা সেকেন্ডের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিবে। আজ আমেরিকার ওপর যেভাবে আজাব বয়ে আসছে, মনে হচ্ছে এটা যেন এক বন্যার পানি যেমন সে মিনিটের মধ্যে একদম চলে যায় যেখান থেকে সেখানে, ঠিক সেরূপভাবে এমনভাবে তাদের ওপর আজাব আসছে, মনে হচ্ছে কোনো এক বন্যার নদী বয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সকল মুসলমানকে আল্লাহর পথে থাকার তৌফিক দান করুন, সকলকে ইমানের পথে থাকার তৌফিক দান করুন, সকলকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কায়েম করার তৌফিক দান করুন। আমিন।